২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি যা ঘটেছিল পিলখানায় তা শুধু একটি বিদ্রোহ ছিল না, ছিল একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড যা বদলে দিয়েছিল বাংলাদেশের সামরিক কাঠামো। ৩৬ ঘণ্টার এই ভয়াবহ ঘটনায় প্রাণ হারান ৫৭ জন সেনাবাহিনীর অফিসার, যার মধ্যে ছিলেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ। মারা যান ১৭ জন বেসামরিক নাগরিক। মোট ৭৪ জনের প্রাণহানির এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক কালো দিন হয়ে আছে। ২৪ ফেব্রুয়ারি ঘটনার মাত্র একদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিলখানায় গিয়েছিলেন একটি অনুষ্ঠানের উদ্বোধন করতে। এই সময়েই বিদ্রোহের পরিকল্পনা চূড়ান্ত হয়েছিল বলে সন্দেহ করা হয়। বিডিআরের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ ছিল। সেনাবাহিনীর অফিসাররা তাদের নেতৃত্ব দিতেন, কিন্তু বিডিআর সৈনিকরা মনে করতেন তাদের সাথে বৈষম্য করা হচ্ছে। বেতন ভাতা, পদোন্নতি এবং অন্যান্য সুবিধার ক্ষেত্রে তারা পিছিয়ে ছিল। কিন্তু প্রশ্ন হলো, এই ক্ষোভ কি এতটাই তীব্র ছিল যে ৫৭ জন অফিসারকে নির্মমভাবে হত্যা করতে হতো?